ছাত্রছাত্রীরা ভালো আছো সব? আজকে তোমাদের আলোচনা বিষয় চৈতন্য এবং চৈতন্য জীবনী কাব্য। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো বা মেজর মাইনরে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের সকলকে এই চৈতন্য এবং চৈতন্য জীবনী কাব্য পড়তে হচ্ছে বা পড়বে। তাই তোমাদের সুবিধার্থে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে এর বিস্তারিত আলোচনা করছি। একটু ভালো করে মন দিয়ে শোনো। যদি কোনো টপিক তোমার খুব ভালো লাগে সেগুলো একটু খাতা মিলিয়ে নোট করে নাও। বিভিন্ন শর্ট কোশ্চেনের যে কোশ্চেনগুলো আসবে আমি এর মধ্যে আলোচনা করে দেবো, খুব ভালো লাগবে। দেখো, বিষয়টা চৈতন্যকে নিয়ে। শ্রী শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়িতে সচী মাতার কোল আলো করে ফাল্গুনী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন, এসেছিলেন। সেই চৈতন্য দেবের অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর ছোটবেলায় নাম ছিল নিমাই, ডাক নাম, ভালো নাম বিশ্বম্ভর। এই চৈতন্যদেব তার বিশ্বরূপ। এই চৈতন্যদেব যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন তার নাম হলো বিশ্বম্ভরের নাম হলো, কি নাম হলো না, শ্রী চৈতন্য বা শ্রীকৃষ্ণ চৈতন্য। কাটোয়া, পুরী, মহারাষ্ট্র, দাক্ষিণাত্য, গুজরাট, বৃন্দাবন, রামকেলি, গৌড়, শান্তিপুর, খানাকুলের কৃষ্ণনগর, এই সমস্ত জায়গা পরিভ্রমণ করে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই ছিল তার প্রধান লক্ষ্য। কেন না, তখন বাংলার শাসক ছিলেন হুসেন শাহ। মুসলিম আক্রমণে বিপর্যস্ত বাংলা, চারদিকে বিশৃঙ্খলা, সামাজিকতা পরিস্থিতি, জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, বিলাস বাসন, ধর্মীয় অনাচার, এই সমস্ত কারণে যখন এরকমভাবে একটা বাংলা বিপর্যস্ত, ঠিক সেই সময় চৈতন্যদেবের আবির্ভাব ঘটে এবং গোটা বাংলা জুড়ে তার লীলা, শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন শ্রী চৈতন্যদেব। সেই জন্য চৈতন্যদেবের প্রভাবে গোটা বাংলা জুড়ে ব্যাপক পরিবর্তন ঘটে। সেই জন্য চৈতন্যদেবের সময়কে বলা হয় চৈতন্য রেনেসাঁস যুগ। সেই চৈতন্যদেব যখন চৈতন্যদেবকে কেন্দ্র করে সেই চৈতন্যদেব এত সুন্দরভাবে এগিয়ে গেলেন, দীক্ষা নিলেন কাটোয়ার কেশব ভারতীর কাছে। ওই কাটোয়ার কেশব ভারতীর কাছে দীক্ষা নেবার পর গয়াতে গিয়েও দীক্ষা নিলেন ঈশ্বরপুরীর কাছে। দীক্ষা নেবার পর তার যে মানুষের প্রতি সেবা, মানব ধর্ম, শান্তির বার্তা পৌঁছে দেওয়া যে নীতিগুলো চৈতন্যদেব দিয়েছিলেন তা সত্যি অবিস্মরণীয়। এই চৈতন্যকে কেন্দ্র করে নানা সাহিত্য রচিত হয়েছে। চৈতন্যকে কেন্দ্র করে নানা সাহিত্য রচিত হয়েছে। বৃন্দাবন দাস, লোচন দাস, জয়ানন্দ, কৃষ্ণদাস কবিরাজ, গোবিন্দ দাস, চূড়ামণি দাস, এরা সব চৈতন্যকে কেন্দ্র করে সাহিত্য রচনা করেছেন। প্রথম যিনি লিখেছিলেন, প্রথম চৈতন্য জীবনী কাব্য যিনি লিখেছিলেন তার নাম মুরারি গুপ্ত। সেই মুরারি গুপ্তের বইটার নাম ছিল পর্চা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। তাকে বলা হতো মুরারি গুপ্তের পর্চা। এছাড়া বাংলা ভাষায় বৃন্দাবন দাস যে চৈতন্য জীবনী কাব্য লিখলেন তার নাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত। লোচন দাস লিখলেন চৈতন্য মঙ্গল। জয়ানন্দ তিনিও লিখলেন চৈতন্য মঙ্গল। কৃষ্ণদাস কবিরাজ তিনিও লিখলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এগুলো ছিল চৈতন্য জীবনী কাব্য। চৈতন্যকে কেন্দ্র করে সাহিত্য রচনা করলেন। বৃন্দাবন দাস যে সাহিত্য রচনা করলেন শ্রী শ্রী চৈতন্য ভাগবত, সেই চৈতন্য ভাগবতের গুণ মর্যাদাকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ তিনি তার চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। অর্থাৎ বৃন্দাবন দাসকে বলা হলো চৈতন্য লীলার ব্যাস। এই বৃন্দাবন দাস তাকে চৈতন্য ভাগবত লিখলেন। চৈতন্য ভাগবতের 3টে খণ্ডে লিখলেন। প্রথম খণ্ডের নাম আদিখণ্ড, দ্বিতীয় খণ্ডের নাম মধ্যখণ্ড, শেষ খণ্ডের নাম অন্তখণ্ড। আদিখণ্ডে চৈতন্যের জন্ম, বাল্যলীলা, বিবাহ, দুটো বিয়ে করেছিলেন, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। সাপড়ে খণ্ডে লক্ষ্মীপ্রিয়া মারা গেল, তারপর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। সংসারে মন বসে না বলে বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিদ্যা শিক্ষা,
পিতৃপিণ্ড প্রদানে গয়া যাওয়া, সেখানে গিয়ে দীক্ষা গ্রহণ করা, গয়ায় গিয়ে দীক্ষা নিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছে, কাটোয়ায় গিয়ে দীক্ষা নিলেন কেশব ভারতীর কাছে দীক্ষা নেওয়া, কেমন স্বদেশে প্রত্যাবর্তন, এই সমস্ত কিছু আছে আদিখণ্ডে। মধ্যখণ্ডে আছে নবদ্বীপে হরিনাম প্রচার, লীলা বৈচিত্র্য, কেশব ভারতীর সন্ন্যাস গ্রহণ, এই সমস্ত দৃশ্য আছে মধ্যখণ্ডে। আর অন্তখণ্ড আছে চৈতন্যের লীলাচলে গমন, সেখানে ব্যাসের কাহিনী, লোকান্তরিত হওয়ার দৃশ্য, এই সমস্ত কিছু অন্তখণ্ডে উল্লেখ করেছেন কে না বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসকে কবি কর্ণপুর বেদব্যাস বলেছেন, ব্যাসদেবের সঙ্গে তুলনা করেছেন। বৃন্দাবন দাস এমন একজন সাহিত্যিক যে সাহিত্যিক এই চৈতন্য জীবনী কাব্য লিখে বাংলা সাহিত্যের জগতে একটা খ্যাতির শিরোপা অর্জন করেছিলেন। বৃন্দাবন দাস যিনি সাহিত্য রচনা করলেন, সাহিত্য রচনা করার পর 3 খণ্ডে সাহিত্য লিখে বাংলা সাহিত্য জগতে আদরণ ফেলে দিলেন। তাকে অনুসরণ করে পরবর্তীকালে অনেক বৈষ্ণব কবিরা চৈতন্য জীবনী কাব্য লিখেছেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর একটা বৈষ্ণব পদ সাহিত্য। এই চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ। সুকুমার সেন বলছেন এই চৈতন্য চরিতামৃতটা লেখা হয়েছে নাকি 1560 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে, 1560 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে। এই চৈতন্য জীবনী কাব্যের যে কৃষ্ণদাস কবিরাজ লিখলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই কাব্যেরও 3টে খণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড। আদি লীলায় আছে 12খানা পরিচ্ছদ, সেই 12খানা পরিচ্ছদে প্রথম 12টা পরিচ্ছদে আছে, আদিখণ্ডে প্রথম 12টা পরিচ্ছদে আছে মুখবন্ধ, শেষ 5টা পরিচ্ছদে আছে চৈতন্যের বাল্যলীলা, কৈশোর, যৌবনীলা, আর মধ্যলীলার কাহিনী আছে চৈতন্যের শেষ লীলার পূর্বাভাস, সন্ন্যাস গ্রহণ, নীলাচলে গমন, দক্ষিণ ভারত ভ্রমণ, রামানন্দ রায়ের সঙ্গে তত্ত্বালোচনা, নীলাচলে প্রত্যাবর্তন, গৌরীয় ভক্তদের সঙ্গে মিলন, রথযাত্রায় নৃত্য, এই সমস্ত কিছু। আর অন্তলীলায় আছে শিবানন্দ সেন আর তার সমস্ত ভক্তদের সঙ্গে মিলন, পথপুকুরের কাহিনী, রূপ গোস্বামীর নীলাচলে আগমন, যে বৃন্দাবনে 6টা গোস্বামী, ষড়গোস্বামী বলা হয়, রূপ, সনাতন, শ্রীজীব, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, এদের কাহিনীগুলো এরা উল্লেখ করেছিলেন, ষড়গোস্বামীর কথা, বৃন্দাবনের ষড়গোস্বামী। আর যে নীলাচলে সাকর আলী দবির খাস, তারা যে পরবর্তীকালে চৈতন্য লীলায় অংশগ্রহণ করলেন, সেই কাহিনীও বৈষ্ণব পদকবি সাহিত্যিকরা চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এই গ্রন্থে আমরা দেখতে পাবো নানা কাহিনী, চৈতন্যের জীবনে ঘটে যাওয়া কাহিনী আর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার কাহিনী। চৈতন্যকে নিয়ে শ্রী চৈতন্য লীলা নামে একটা নাটক লিখেছিলেন বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। কেমন এইভাবে গৌরাঙ্গ বিষয়ক, গৌরাঙ্গকে নিয়ে গায়ের রং এত ফর্সা ছিল, এত উজ্জ্বল ছিল, তাকে বলা হতো গৌরাঙ্গ। কেমন এই লোচন দাস, মুরারি গুপ্ত, বৃন্দাবন দাস, এবং এরা সবাই যে কাব্য সাহিত্য লিখলেন চৈতন্যকে নিয়েই, সত্যিই বাংলা সাহিত্য অবিস্মরণীয়। চৈতন্য ভগতের কাহিনীতে 3টে খণ্ড থাকলেও 51খানা অধ্যায় আছে, শর্ট কোশ্চেনে লিখে নেবে, তোমরা প্রত্যেকে লিখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফলো রেখো। ভালো থেকো, বাই বাই।